সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান, সহকারী শিক্ষক, পতঙ্গ বিদ্যালয়, চট্টগ্রাম। অনলাইন ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র মিনু গদ্যটা আমরা আলোচনা করব। মিনু গদ্যের লেখকের নাম হচ্ছে বনফুল। মিনু গদ্যের লেখকের নাম হচ্ছে বনফুল। বনফুলের পরিস্থিতিটা আমরা প্রথমত জেনে নিব। বনফুল জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে। 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে বনফুল জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1979 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। পেশা হিসেবে তার পেশা ছিল তিনি একজন ডাক্তার অর্থাৎ চিকিৎসক ছিলেন। উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে গল্পগ্রন্থ বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য রূপ, বহুবর্ণ, অনুগামিনী এবং তার উপাধি ছিল, তিনি উপাধি পেয়েছিলেন পদ্মভূষণ উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন। তো লেখক পরিস্থিতি করে আমরা ওদের শব্দার্থগুলো একটু জেনে নিই। ওগুলো আমাদের বইতেও পাঠ্য বইতে আছে। পেট পাতায় অর্থাৎ পেটে পাতে থালা শব্দ হচ্ছে বদি, কানে কম শুনে, এমন ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ আমাদের পঞ্চম ইন্দ্রিয় যেগুলো আমরা চিনি, যেমন সাধারণত চোখ, কান, নাক, জিভ, ত্বক, এগুলোকে পঞ্চেন্দ্রিয় বলা হয়। এই পঞ্চেন্দ্রিয়ের পাশাপাশি বাইরে একটা বিশেষ কিছু অতীন্দ্রিয় উপলব্ধি করা, এটাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়। গ্রহ হচ্ছে সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। গ্রহ হচ্ছে সূর্যকে প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। সই চোখে কর্তরূপ অর্থাৎ বান্ধবী তার সহচরী। সই মানে আমরা বান্ধবী বা সহচরী অথবা সখী কর্তরূপ। উনুন বলতে চুলাকে আমরা উনুন হিসাবে গণনা করব। উনান বলতে চুলা যেখানে সাধারণত রান্না করা হয়। মিক্সের এটাও রান্না করে খাদ্য রাখার থাক বিশিষ্ট বাক্স। মিক্সের মতো রান্নাঘরে খাদ্য রাখার থাক বিশিষ্ট বাক্স। খিড়কি শব্দের অর্থ হলো বাড়ির পেছনে ছোট দরজা। রোমাঞ্চিত শব্দের অর্থ হলো পুলকিত অর্থাৎ আনন্দিত। তাহলে আমরা কি জানলাম? বনফুলের লেখকের প্রকৃত পরিস্থিতি এবং শব্দার্থগুলো আমরা জেনে নিলাম। এগুলোর আলোকে আমাদেরকে আমরা একটু পাঠ করছি, যেটা পাঠ্য বইয়ে পাঠ করছি, যেটা আমরা একটু করে নিই। বিশিষ্ট মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায়। ছোট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তার মা বাবা নেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। দুঃসম্পর্কে এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতে তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী। হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব, অর্থাৎ তার একটা খুবই চিন্তিত থাকতো। তার বাবা কখন আসবে, ফিরে আসবে, সেই চিন্তায় থাকতো। তবুও সেই স্বপ্ন দেখে। এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। এক্ষেত্রে অর্থাৎ এই পাঠ পরিস্থিতিটা আমরা সম্পর্কে জেনে নিলাম। এবার আসো আমরা বনফুলের লেখকের বনফুল গদ্যের থেকে আমরা কিছু পড়ে নিই। বইয়ে পাঠ্যবই পৃষ্ঠ হচ্ছে 7। মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10।
কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে সে। সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্যই বলে যোগেন বসাক, মহৎ লোক বলে অনাথা বা মেয়েটাকে আশ্রয় দিয়েছে। মহৎ হয়ে সুবিধায় পেয়েছে যোগেন বসাকে পেট ভাতায় এবং সুবর্ণ এবং সর্বগুণান্বিতা। 24 ঘন্টায় চাকরানি খাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও, অর্থাৎ মিনু শুধু বোবা নয়, সে আবার কালাও। অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। সব কথা শোনার দরকারও হয় না তার। টুট নাড়া আর মুখের ভাব দেখে সে সব বুঝতে পারে। অর্থাৎ মানুষের টুট নাড়লে কী বলবে সেটা সে নিজে থেকে বুঝতে পারে। এছাড়া তার আরেকটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, অর্থাৎ তারটা আমরা যে বলছিলাম ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা, এই পঞ্চম ইন্দ্রিয়ের পরে বাইরে যে একটা বিশেষ ইন্দ্রিয় উপলব্ধি থাকে, এটাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়। মিনুর এরপর ষষ্ঠ ইন্দ্রিয় ছিল, সেটা হচ্ছে সেই ষষ্ঠ ইন্দ্রিয়ের সাথে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যা মানে হয় না। মিনুর জগৎ, চোখের জগৎ, দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করছে তাতে। খুব ঘুরে উঠে সে ভোর 4টের সময় হঠাৎ দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে বলে, সই ঠিক করে উঠছ দেখছি। অর্থাৎ সে মিনু কি বলে, অর্থাৎ সৌমের তার বান্ধবীটা সঠিক সময়ে জেগে উঠেছে। বৈজ্ঞানিকের চোখে শুকতারা, ওই যেটা আমরা বলছিলাম শুকতারা, ওই শুকতারাটা হচ্ছে সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে এবং সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে নক্ষত্রের মতো বিদ্যমান শুক্র গ্রহ, এটাকে আমরা শুকতারা হিসেবে গণ্য করি। বৈজ্ঞানিক শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। কবির যুগে নিঃশ্বাসের আলোদ্রুত, কিন্তু মিনুর সুখে শেষ হই। অর্থাৎ মিনু সে বান্ধবী, শুকতারাটা মিনুর বান্ধবী। মিনুর বিশ্বাস সেও তার মতো খয়লা বাঁধতে উঠেছে ভোরবেলায়। মিনু বিশ্বাস করে সেও ভোরবেলায় উঠেছে আমার সাথে কয়লা ভাঙার জন্য। আকাশবাসী তার পুরো পিসে মশাইয়ের গৃহস্থালিতে উন্নত হবার জন্য, অর্থাৎ চোলাতে আগুন দেওয়ার জন্য তার বান্ধবী ঘুম থেকে জেগে উঠেছে। আকাশের পিসে মশাই হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসে মশাইয়ের মতো। শুকতারা আশেপাশে কালো মেঘে টুকরো যখন দেখতে পায় তখন ভাবে, ওই যে কয়লা কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আর মুস্কি মুস্কি হাসে। তারপর নিজে যায় সে কয়লা বাঁধতে। কয়লাগুলো ও কয়লাগুলো ছিল শত্রুর উপর হাতুড়ি চালিয়ে বাড়ি তৃপ্তি হয় ওর। হাতুড়ির নাম রেখেছে গদায়, অর্থাৎ সে হাতুড়ি একটা নাম দিয়েছে গদায়। আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু, অর্থাৎ যে পাথরটার উপরে যে কয়লা রেখে ভাঙে তার নাম দিয়েছে শানু। শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয়। কয়লা দাদার কাছে গিয়ে রুশে ওদের মনে মনে ডাকে, ও খোদায়, ও শানু উঠো, এবার রাত যে পুড়িয়ে গেছে, এসে কয়লা ভাঙছে, তোমরা উঠো। অর্থাৎ সে সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিতে মনে করে, তোমরাও উঠো কয়লা ভেঙে। তারপর যায় সে ঘুটের কাছে। তার কাছে ঘুটে নয়, তরকারি। উনুনের নাম রাক্ষসী, উনুনের নাম ছিল রাক্ষসী। উনুন রাক্ষসী, কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মনে কয়লাদের খাবে। আঁচটা যখন গনগন করে, আঁচটা যখন গনগন করে ধরে উঠে, তখন ভারী আনন্দ হয় মিনুর। তখন মিনুর খুব আনন্দিত হয়। জ্বলন্ত কয়লাগুলোতে তার মনে মনে রক্তাক্ত মাংস আর আগুনের লালা বাঁকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। বিস্ফোরিত নয়নে
সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটেছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফুটে সেদিন সেভাবে শোয়ের উনুনের চমৎকার আজ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আজ উঠেনি আজ। এভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে, তার কল্পনার জগতে সে সৃষ্টি করেছে। সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নাই, অর্থাৎ তার জগতের সাথে বাইরের জগতের মিল নাই। সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি পয়লা তার শত্রু কার, অর্থাৎ শত্রু। রান্নাঘরে বাসনগুলি সব তার বন্ধু, রান্নাঘরে যে বাসনগুলো আছে সেগুলো তার বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা, অর্থাৎ সে আলাদা আলাদা করে তাদের নাম রেখেছে। গটিটার নাম রেখেছে কুটি, গটিটার নাম রেখেছে কুটি। গটিটা একদিন হাতে থেকে পড়ে গিয়ে থুবড়ে গেল। মিনু সে কি কান্না, থুবড়ানো জায়গাটা রোজ হাত বুলিয়ে দেয়। গেলাস চারটের নাম হাবু, বাবু, তাবু আর খাবু খারু। চারটে গ্লাসই একই রকম, অর্থাৎ চারটে গ্লাসই একই রকম। সে চারটে নাম দিয়েছে, কিন্তু মিনুর সুখে তাদের পার্থক্য ধরা হয়। একই রকম চারটে গ্লাস করেও মিনুর সুখে পার্থক্য আছে। চারটে গ্লাসে সে চারটার নাম দিয়েছে। গ্লাসগুলো যখন মাজে বা ধুই তখন মনে হয় সে যেন ছোটো ছেলেদের স্নান করাচ্ছে। মির্চেপটা ওর শত্রু। মির্চেপ প্রথমে কী বলছিলাম, রান্নাঘরে খাদ্য রাখার খাদ্যসিতে একটা বাক্স, সেই বাক্সটায় তার শত্রু, ওটার নাম দিয়েছে সে গপ গপা। গপ গপ করে সব জিনিস পেটে ফুরে দেয়। মাঝে মাঝে এক দৃষ্টে চেয়ে তাকে মির্চে চকচকে তালাটার দিকে। তার মনে মনে বলে, মন মুখ করা সব জিনিস পেটে ফুরে বসে আছে। মিনুর আরেকটি দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে। ছাদে থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনা ঢাল বেরিয়ে আসে। সেই ঢালটার দিকে আগ্রহ চেয়ে থাকে মিনু, অর্থাৎ সেই ডালটার দিকে সে একাগ্রচিত্তে চেয়ে থাকে। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ঢালটাকে। এর কারণ আছে, তার জন্মের পূর্বেই তার বাবা মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি, অর্থাৎ তার বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল, তার বাবা নাকি বিদেশে গেছে, অর্থাৎ তার বাবাটা বিদেশে গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কুলেই আসবে, অর্থাৎ সে চিন্তাই করতো তার বাবা কি ফিরে আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে, মিনু কত বড় হলে আসবে, কথাটা মাঝে মাঝে ভাবত সে। এমন সময় কি একটি ঘটনা ঘটল। সেদিন ছাদে দাঁড়িয়েছিল, দেখতে গেল সে পাশের বাড়ির মনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময়ে তার নজরে পড়ল ওই সরু ঢালটার একটা হলদে পাখিও এসে বসলো। আমরা যে অবস্থায় আলোচনাগুলো করেছি, আর কিছু বাকি অংশ আছে আমরা বাসায় করে নিলে, তো আগামী দিনের জন্য বাড়ি কাজ থাকবে। লেখক পরিস্থিতি আমরা ভালো করে শিখে নিব এবং শব্দার্থগুলো ভালো করে আমরা শিখে নিব, এগুলো বাড়ি কাজ থাকবে। এবং এরপরে আগামী ক্লাসে আমরা আবারও বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।